মিলাদ শরীফ আমরা বলি, আমাদের দেশে প্রচলিত আছে, আমরা বলি মিলাদ শরীফ, নাকি বলেন? মিলাদ শরীফ কোন দেশে বলে মিলাদ শরীফ, কোন দেশে বলে মাওলুদ শরীফ, আর কোন দেশে বলে বেলাদাত শরীফ। এই তিনটি শব্দ, একটি মিলাদ, মাওলুদ, বেলাদাত। আমাদের দেশে প্রচলিত আছে মিলাদ। আচ্ছা, মিলাদ এ শব্দটি কি জানেন? বাংলা না আরবি না ফার্সি না ইংরেজি? জানেন না? এই শব্দটির বাংলা অর্থ কি জানেন? একটু হানা করেন না, জানেন না? এই মিলাদ শব্দটি হলো আরবি শব্দ। কি শব্দ বললাম? আরবি শব্দ। এই মিলাদ, মাওলুদ, বেলাদাত এই তিনটি শব্দই হলো আরবি শব্দ। আর এই শব্দ তিনটির বাংলা অর্থ হলো ডিকশনারিতে, অভিধানে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আভিধানিক অর্থ ভালো করে শোনেন। এই খেজুরবোনা, বসন্তপুর, সুন্দরপুরে এলাকাতে প্রচুর মিলাদ শরীফ হয় এবং বাইরে থেকে ওলামাদেরকে আনা হয়, জালসাও খুব হয়। আগে যা হতো তার তুলনায় এখন আরো বেশি। তো মিলাদ, মাওলুদ, বেলাদাত এই তিনটি শব্দেরই আভিধানিক অর্থ হলো, ডিকশনারিতে অর্থ হলো, অভিধানে অর্থ হলো জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। শরিয়াতের পরিভাষায় মিলাদ শরীফ বলা হয় মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা। নবীর আলোচনা করাকে মিলাদ শরীফ বলা হয়। একটু মনোযোগ সহকারে শোনেন। নাত শরীফ, গজাল, মানকাবাত শুনে একবারে ব্রেনকে সতেজ করে রেখেছেন। আমি তো ভাবছি যে যেটা বলবো আপনাদের ব্রেনে সেভ হয়ে যাবে। তো নবীর আলোচনা করাকেই বলা হয় মিলাদ শরীফ। আচ্ছা বলুন, নবীর আলোচনা করা ভালো না খারাপ? একটু জোরে বলা যাবে না? ভালো। নবীর আলোচনা ভালো। যদি কোনো ব্যক্তি এই মিলাদ শরীফকে খারাপ যদি বলে, নাজায়েজ যদি বলে, হারাম যদি বলে, তবে সেই ব্যক্তি আমার নবীর পক্ষের হবে না বিপক্ষের? বিপক্ষের হবে। কারণ মিলাদের অর্থই হলো আমার নবীর আলোচনা করা। নবীর আলোচনা করব না তো কার করব? হ্যাঁ? তাহলে যারা বলবে মিলাদের বিপক্ষে, নাজায়েজ ও হারাম বলবে, জেনে নিতে হবে যে এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। মিলাদ শরীফ, এই মিলাদ শব্দটি হাদিসে আছে না নাই? আছে। এটা আমাদের তৈরিকৃত নয়, এটা হাদিসের ভাষা। উঠিয়ে দেখুন, সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, যার নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 202 পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের অধ্যায়। এরা মিলাদ খুঁজে পায় না, অথচ তিরমিজি শরীফে এই মিলাদ শব্দটি আপনার রয়েছে এবং এই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী সম্পর্কে, মিলাদ শরীফ সম্পর্কে একাধিক হাদিস শরীফ আনয়ন করেছেন, সব নবীর আলোচনা। এরা নবীর আলোচনা খুঁজে পায় না, এটা দুঃখের বিষয়। আজিজানে মোহতারাম, যেখানে দেখবেন নবীর আলোচনা, কোরআন শরীফ যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি দেখেন, পুরো কোরআন শরীফে আমাদের নবীর আলোচনা। যে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি আসমানি গ্রন্থ ইনজিল অবতীর্ণ হয়েছিল, তাতেও নবীর আলোচনা ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে আপনার জাবুর অবতীর্ণ হয়েছিল, তার মধ্যেও আমার নবীর আলোচনা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল, আসমানি গ্রন্থ, তাতেও নবীর আলোচনা ছিল। আসমানি গ্রন্থ, আসমানি সাহিফা, যেগুলো আমাদের মহানবীর পূর্বে অন্যান্য আম্বিয়াগণের প্রতি অবতীর্ণ হয়েছিল, সেগুলি নিয়েও আমাদের নবীর আলোচনা ছিল। নবীর আলোচনা বুখারী উঠিয়ে দেখুন, নবীর আলোচনা। মুসলিম শরীফে নবীর আলোচনা, আবু দাউদ শরীফে নবীর আলোচনা, তিরমিজি শরীফে নবীর আলোচনা, ইবনে মাজাতে নবীর আলোচনা, মাজমাউজ জাওয়াইদে নবীর আলোচনা, মুআজামুল কাবীরে নবীর আলোচনা, সুনানুল কুবরা লিল বাইহাকিতে নবীর আলোচনা, মুসনাদে আহমদে নবীর আলোচনা। এক কথায় পৃথিবীতে যত হাদিসের গ্রন্থ অবতীর্ণ হয়েছে, তাতে আপনি নবীর আলোচনা পাবেন। নবীর আলোচনা। আজিজানে মোহতারাম, তো যেখানে নবীর আলোচনা করা ভালো, নবীর আলোচনা হাদিসে কোরআনে রয়েছে, তাহলে মিলাদ ভালো না খারাপ? একটু জোরে বলতে হবে যে ভালো। মিলাদ শরীফ ভালো। যেখানে মিলাদ শরীফের আলোচনা হয়, এই মিলাদ শরীফে কি আলোচনা হয়? আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বের আলোচনা করা হয়, মহানবীর মায়ের পেটে অবস্থান কালের অলৌকিক ঘটনাবলীর আলোচনা করা হয়, মহানবীর পৃথিবীতে আগমন কালের অলৌকিক ঘটনাবলীর আলোচনা করা হয়, মহানবীর বাল্য জীবনের আলোচনা করা হয়, শিশু জীবনের আলোচনা করা হয়, আজকে মাক্কি জীবনের আলোচনা করা হয়, মাদানী জীবনের আলোচনা করা হয়, মহানবীর বিশেষত্বের আলোচনা করা হয়, বৈশিষ্ট্যতার আলোচনা করা হয়, চরিত্রের আলোচনা করা হয়, আদর্শের আলোচনা করা হয়, আখলাক তাহজিব ও তামাদ্দুনের আলোচনা করা হয়, নবীর আকওয়াল আফআলের আলোচনা করা হয়, নবীর কর্ম সমূহের আলোচনা করা হয়, নবীর বৈবাহিক জীবনের আলোচনা করা হয়, নবীর সাংসারিক জীবনের আলোচনা করা হয়। এক কথায় নবী যে পৃথিবীতে 63 বছর বাহ্যিকভাবে সর্বশ্রেণীর মানুষের সম্মুখে ছিলেন, এই জীবনের আলোচনা করা হয়। এরই নাম হলো মিলাদ শরীফ। এরই নাম হলো
মিলাদ শরীফ। আজিজানে মোহতারাম, আজকে আপনাদেরকে বলতে চাই, নবীর মিলাদ শরীফে নবীর আগমনে জমিন আনন্দিত ছিল, নবীর আগমনে আকাশ উৎফুল্লিত ছিল, নবীর আগমনে আজকে পৃথিবী আনন্দিত ছিল। কিন্তু মুসলমান নবীর আগমনে একজন ব্যক্তি কান্না করতেছিল, একজন ব্যক্তির শরীরে জ্বালা শুরু হয়েছিল, একজন ব্যক্তি দুঃখিত ছিল, একজন আপনার ক্রন্দন করতেছিল। তার নাম কি জানেন? জানেন না? তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান। সারা পৃথিবী নবীর আগমনে আনন্দিত ছিল, কিন্তু ইবলিসের শরীরে জ্বালা ধরেছিল, ইবলিস ক্রন্দন করতেছিল। আজও আলহামদুলিল্লাহ আমাদের মহানবীর আগমন দিন যখন জাকজমক সহকারে সারা পৃথিবীতে পালিত হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে। আর যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের শরীরে জ্বালা করে, তাদের শরীরে জ্বালা করে, তারা বাড়িতে বসে ক্রন্দন করে। আজিজানে মোহতারাম, হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস করতে থাকে। আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সৃষ্টি জগতের হলো প্রাণ, সৃষ্টি জগতের অক্সিজেন। যেমন অক্সিজেন ছাড়া মানব বাঁচে না, এইরকম নবী ছাড়া পৃথিবী চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমগ্র পৃথিবীর অক্সিজেন করে প্রেরণ করেছেন। কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি, করুণা করে প্রেরণ করেছি, অনুগ্রহ করে প্রেরণ করেছি, অক্সিজেন করে প্রেরণ করেছি। আজিজানে মোহতারাম, আপনাকে বলি, পৃথিবীতে যত আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আছে, এই নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, সর্বশ্রেষ্ঠ আল্লাহর করুণা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত। এই জন্য বুখারী শরীফে একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম সমূহের মধ্যে একটি নাম হলো নিয়ামাতুল্লাহ, আল্লাহর নিয়ামত। বুখারী শরীফে হাদিস শরীফ। আজিজানে মুহতারাম, এ নবী কার নাম, রাসূল কার নাম? একটি মাত্র আপনাদেরকে হাদিসে কারিমা শোনাই। গভীর রাত্রি খুব শুনলেন যে হাদিসটি ইমাম খাতিবে মাশরিক আল্লামা মুশতাক আহমদ নিজামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন, এবং একাধিক মুহাদ্দিসগণ হাদিসটি নকল করেছেন। একটি মাত্র হাদিস শোনেন। প্রতিটি মিলাদে যদি একটি করে হাদিস মুখস্থ করেন, তো যদি 30টি মিলাদ শরীফে 30টি হাদিস যদি মুখস্থ করেন, তো মাদ্রাসায় না পড়ে আপনি হাদিসের জ্ঞান লাভ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, নবী